অতি গোপনীয়তা ভেঙে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ইরানের নতুন ড্রোনবাহী রণতরী পারস্য উপসাগরে ইসলামী বিপ্লবী গার্ডবাহিনী বা আইআরজিসির নৌবহরে যোগ দিয়েছে। ইরানের দক্ষিণ পশ্চিমে পারস্য উপসাগরের উপকূলে অবস্থিত সমুদ্রবন্দর আব্বাসে গত বৃহস্পতিবার 6 ফেব্রুয়ারি আইআরজিসি কমান্ডার শহীদ বাহমান বাকেরি নামে নামকরণ করা ড্রোনবাহী রণতরীটি বাহিনীর নৌবহরে যোগ দিয়েছে। 180 মিটার দীর্ঘ রানওয়ে থাকা শহীদ বাকেরি রণতরী সমুদ্রে ড্রোন এবং হেলিকপ্টার মিশনের জন্য একটি মোবাইল নৌ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। বিভিন্ন ধরনের মনুষ্যবিহীন বিমান বহন, সমুদ্রে টহল এবং যুদ্ধ ড্রোন ব্যবহার করার পাশাপাশি এটি হালকা ও দ্রুতগামী যুদ্ধ বিমান উড্ডয়ন এবং হেলিকপ্টার বহন করতে সক্ষম। আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তামসিরি অনুষ্ঠানে দেয়া এক বক্তব্যে বলেন, একটি বাণিজ্যিক জাহাজকে ড্রোনবাহী রণতরীতে রূপান্তর করতে 2 বছর সময় লেগেছে। 22,000 নটিক্যাল মাইল ব্যাপী অভিযান পরিচালনা করতে পারঙ্গম রণতরীটি জ্বালানি রিফিল করার কোনো প্রয়োজন ছাড়াই দূরবর্তী সমুদ্রে পুরো 1 বছর ধরে মিশন পরিচালনা করতে সক্ষম। তামসিরি আরও বলেন, এই রণতরীটি যেহেতু স্বল্প ও মাঝারি পাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা সজ্জিত, তাই এটি বিভিন্ন ধরনের ছোট বিমান এবং বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র এর বিরুদ্ধে লড়াই করতে সক্ষম। এছাড়া এটি গোয়েন্দা সরঞ্জাম এবং ফ্লাইট কন্ট্রোল টাওয়ার দিয়ে সজ্জিত।